পঞ্চম শ্রেণীর গণিত। পঞ্চম শ্রেণীর গণিত আমরা খেলার ছলে শিখব। দেখো, পঞ্চম শ্রেণীতে তোমরা আগে যা পড়েছো সেটা আমরা মনে করব। প্রথম তোমাদের যেটা আছে সেটা হলো স্থানীয় মানের বিস্তার। টপিকসটা হলো স্থানীয় মানের বিস্তার। স্থানীয় মানের বিস্তার আমার গণিত বইটা। স্থানীয় মানের বিস্তার। আচ্ছা, তোমাদের দেখবে ক্লাস 4 এতে আগে শিখেছো বলছো, ক্লাস 4 এতে ছিল সংখ্যা একক, দশক, শতক, হাজার, এরকম মাপকাঠি দেয়া থাকতো। কি থাকতো? মাপকাঠি দেয়া থাকতো। মনে করো 513 আছে। কত আছে? 500। তাহলে এককের ঘরে কটা বল দিতাম? 3টা। দশকের ঘরে একটা, আর শতকের ঘরে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা বল দিতাম। এইভাবে আমরা করেছিলাম। একে স্থানীয় মানের বিস্তার করতে গেলে আমাদের কিরকম করতে হয়? দেখো, একক, দশক, শতক 5 গুণিত 100 যুক্ত 1 গুণিত 10 যুক্ত 3 গুণিত 1। দেখবে করে এই 513 যোগফলটা চলে আসছে। এভাবে আমরা আগের বছর শিখেছি। তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, 24 কে এভাবে লিখতে বলেছে। তার আগে আমরা জানবো স্থানীয় মানের বিস্তারটা কি। দেখো, আমাদের যে সংখ্যা লিখি সেগুলো সব অঙ্ক দিয়ে গঠিত হয়ে থাকে। আমরা যে সংখ্যা লিখি মনে করো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এভাবে লিখি। মনে করো 5, 7, 2, 3, 0, 1। এই যে 5, 7, 2, 3, 0, 1 এরা প্রত্যেকে অঙ্ক বা সংখ্যা প্রতীক বলা হয়। তাহলে আমাদের গণিতে কতগুলো সংখ্যা প্রতীক আছে? সংখ্যা প্রতীক কি কি আছে? সংখ্যা প্রতীক আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কটা সংখ্যা প্রতীক আছে? তোমরা অনেক সংখ্যা লিখতে পারবে এই সংখ্যা প্রতীক বা এগুলোর কি বলা হয়? অঙ্ক। অঙ্ক দ্বারা কি লিখতে পারি? সংখ্যা লিখতে পারি। এরা পাশাপাশি বসে সংখ্যা গঠন করে থাকে। এবার যে পাশাপাশি বসলো, যে এই যে এখানে একটা যে দেখলাম সংখ্যা গঠিত হয়েছে, এর দুটো মান থাকে। এই অঙ্ক প্রতীকগুলোর একটা নিজস্ব মান থাকে। যেমন মনে করো এই 5টা লক্ষর ঘরে আছে। 5টা কার ঘরে আছে? লক্ষর ঘরে আছে। 5-এর প্রকৃত মান সর্বদা কত হয়? যা তাই হয়। কিন্তু 5-এর স্থানীয় মান কি মান? স্থানীয় মান মানে সে যে জায়গায় অবস্থান করছে, আলাদা অঙ্কের ক্ষেত্রে আলাদা হবে, তার অবস্থান অনুযায়ী সেইখানে স্থানীয় মান হবে। যেমন 5-এর স্থানীয় মান তাহলে কত হচ্ছে এখানে? এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ। মানে 5 গুণিত 1-এর পিঠে কতগুলো শূন্য হবে? 2টা, 3টা, 4টা, 5টা শূন্য। তাহলে 5 লক্ষ চলে আসবে। 5 লক্ষ আসবে তো। এইভাবে স্থানীয়। কিন্তু তোমরা জানবে যে আচ্ছা, এখানে যদি শূন্য থাকতো, শূন্যর সাথে যাই গুণ করা হয় তাই কি হয়? শূন্য হয়। তাহলে শূন্য একমাত্র অঙ্ক, শূন্য একমাত্র অঙ্ক এর স্থানীয় মান ও প্রকৃত মান
একই হয়। বুঝতে পারলে? একের অবস্থানটা কোথায়? এককের ঘরে। এককের ঘরেরও যে অঙ্কটা বসানো হয় তার প্রকৃত মান স্থানীয় মান একই হয়ে যাবে। আচ্ছা, তোমরা এখান পর্যন্ত বুঝতে পেরেছো? এভাবে সাজানো হয়। তোমাদের যে আগে ক্লাসে করানো হয়, মানে আগের যে ক্লাস 4 এতে করিয়েছেন, এভাবে শিখিয়েছেন। আর আমরা আস্তে আস্তে এভাবে শিখবো। আজকের মতো পঞ্চম শ্রেণীর ক্লাস এখানে শেষ। যদি তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক গণিত পাঠশালা নামক ফেসবুকের পেজে গিয়ে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ইউটিউবেতে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ।